বাংলার জয়ের উচ্ছ্বাস, ত্রিপুরায় আনন্দের ঢেউ। ভোটের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপির জয়ে আগরতলায় শুভেচ্ছা মিছিলের আয়োজন। পরিবর্তনের নতুন দিশা, রাজনীতিতে দৃঢ় অবস্থান বিজেপি। পশ্চিম বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ত্রিপুরায় আনন্দের আবহ স্পষ্ট। পাশাপাশি বিজেপির অসম ও পদুচেরিতে প্রত্যাবর্তন। একই সাথে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির বিপুল জয়ে দলীয় মন্ত্রী, নেতাকর্মী, সমর্থকদের মধ্যে আনন্দধারা, ভরপুর উচ্ছ্বাস। সে ধারায় রাজধানী আগরতলায় অনুষ্ঠিত বিশাল শুভেচ্ছা মিছিল। এই মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক এবং অসংখ্য দলীয় কর্মী সমর্থক। মিছিল থেকে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম বাংলায় মানুষ এবার স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, এটাই সবচেয়ে বড় বিষয়। এবং এত বড় জয় আমরা জানতাম সেটা হবে, কারণ এবার যেভাবে ইলেকশনটা হয়েছে মানুষ ভোট দিতে পেরেছে। সবচেয়ে বড় আমরা ত্রিপুরাবাসী, আমরা অত্যন্ত আনন্দ আছি, কারণ আমাদের এই পশ্চিম বাংলার সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, কাজে আমাদের জন্য একটা বড় আনন্দ। আর তাছাড়া আমাদের আজকে আপনারা উপনির্বাচন দেখেছেন যে আমাদের ধর্মনগরে, সেখানেও প্রায় 18,000 ভোটে আমরা সেখানে জয়লাভ করছি। আমাদের ত্রিপুরার বহু কার্যকর্তা আমাদের আজকে 3-4 মাস ধরে পশ্চিমবাংলায় ওনারা কাজ করেছেন, এবং মানে সে আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব, আমি মাননীয় গৃহমন্ত্রী থেকে ধন্যবাদ দেব, মাননীয় আমাদের সর্বভারতীয় সভাপতি ধন্যবাদ দেব যে এই জয়ের পিছনে ওনাদের যে অবদান, এবং আমাদের যারা কার্যকর্তারা ত্রিপুরা যারা ওখানে কাজ করেছেন সবাই, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। কার্যত তিনি বলেন, এই জয় প্রত্যাশিত ছিল, কারণ সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছিল। তার বক্তব্যে উঠে আসে বাংলার সঙ্গে ত্রিপুরার গভীর সম্পর্কের কথাও। পশ্চিম বাংলার সঙ্গে ত্রিপুরার নিবিড় সম্পর্ক রয়েছে, তাই এই জয় ত্রিপুরাবাসীর কাছেও আনন্দের, মন্তব্য তাঁর। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, আগে কমিউনিস্ট এবং পরে তৃণমূল শাসনে মানুষ বঞ্চিত ছিল, এখন তারা মুক্তির স্বাদ পেয়েছে। একই সঙ্গে তিনি বলেন, এই পরিবর্তনের ফলে অনুপ্রবেশের মতো সমস্যাও কমবে। রাজনৈতিক বার্তাও দেন তিনি। তার কথায়, গুন্ডামি করে রাজনীতি করা যায় না, মানুষ তা মেনে নেয় না। ত্রিপুরার প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে বলেন, এখানেও কেউ যদি একই পথে হাঁটে, জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে। ত্রিপুরাতে মাছ খাওয়ার ক্ষেত্রে মানে হাইয়েস্ট কিন্তু আমরা ত্রিপুরা, কাজে আজকে মাছ খাওয়া দেখলাম যে পশ্চিমবঙ্গে হচ্ছে, মুড়ি খাওয়া তো চলছেই। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ঝাল মুড়ি মেনে খায়া ওর ঝাল উল্টো লাগা, তো এটা কিন্তু আজকে খুব আনন্দের সাথে সবাই। এবং সবচেয়ে বড় হচ্ছে, সেখানে ইলেকশনের পরে বারবার আমাদের নেতৃত্বরা কিন্তু বলেছে কোনো জায়গায় যেন উশৃঙ্খলাচরণ না হয়, গুন্ডামি করে রাজনীতি করা যায় না। আমাদের ত্রিপুরার মধ্যে অনেকের মধ্যে এই চিন্তা ভাবনা আছে যে গায়ের জুড়ে গুন্ডামি করে চলবে, এটা সাময়িক। কিন্তু আমি আবার ওনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি যে এখানে আমাদের গার্জিয়ান যারা আছেন, আগামী দিন এই গুন্ডামি আর সন্ত্রাস করে সন্ত্রাস মুক্ত আজকে পশ্চিমবঙ্গ হয়েছে। ত্রিপুরাতেও আমরা কিন্তু 2018-তে সন্ত্রাস মুক্ত হয়েছি। এখনো অনেকে ভাবছে যে সন্ত্রাস করে নানাভাবে ওনারা এখানে রাজনীতি করবেন, ওনাদেরকে আবার হুঁশিয়ার করে দিচ্ছি যে মানুষ তার বদলা কিন্তু নেবে। এদিনের মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে নজর কাড়া। আবির খেলা, মিষ্টি বিতরণে উৎসবের আবহ তৈরি। সব মিলিয়ে বিজেপির এই জয় ত্রিপুরার রাজনীতিতে নতুন বার্তা বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।